হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার। আজ আমি শ্রীমদ্ ভগবদ্গীতার সপ্তম অধ্যায় বিজ্ঞান যোগের 16 নম্বর শ্লোকটি আপনাদের পড়ে শোনাচ্ছি। গতকাল পর্যন্ত 15 নম্বর শ্লোক আপনাদের পড়ে শুনেছি। এই 16 নম্বর শ্লোকের মূল বিষয় হচ্ছে যে ভগবান অর্জুনকে বলছেন যে, হে অর্জুন, আর্থ অর্থাৎ জিজ্ঞাসু এবং জ্ঞানী, এই 4 প্রকার ব্যক্তির পুণ্যকর্মা ব্যক্তিগণই আমার খালি ভজনা করেন। মানে সমাজের এই 4 রকম ব্যক্তি, আর্থ অর্থাৎ জিজ্ঞাসু এবং জ্ঞানী, এই 4 প্রকার ব্যক্তি আমার প্রতি মানে শ্রদ্ধা ভক্তি, এবং এরাই আমার ভজনা করে, প্রকৃত ভজন করে এরাই। কেন তিনি বলেছেন সেটা এই শ্লোকটাতে আমি পড়ছি, আপনারা পড়লে বুঝতে পারবেন, কেউ স্কিপ করবেন না। তার আগে আমার গীতা কথা চ্যানেলটি অতি অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে কী হবে, আমি যে আপনাদের প্রতিদিন যে শ্লোকগুলি পড়ে শোনাচ্ছি সেগুলো শুনতে পাবে। শ্রী 16 নম্বর শ্লোক। শ্রী প্রভুপাদ গীতা। সুকৃতি করেছে যারা, সেই 4গণ আর্ত অর্থাৎ জিজ্ঞাসু কিংবা জ্ঞানী হন। প্রপত্তির সহিত তারা করে ভজন, অসুরাদি মায়াযুদ্ধে হারায় জীবন। অনুবাদ: হে ভরতশ্রেষ্ঠ অর্জুন, আর্ত অর্থাৎ জিজ্ঞাসু এবং জ্ঞানী, এই 4 প্রকার পুণ্যকর্ম ব্যক্তিগণ আমার ভজনা করে। তাৎপর্যতে বিশ্লেষণ: দুষ্কৃতকারীদের ঠিক বিপরীত হচ্ছে শাস্ত্রের নির্দেশ অনুসরণকারী সুকৃত কর্ম মানুষেরা। এরা সবসময় শাস্ত্র নির্দেশ বিধি নিষেধগুলি মেনে চলে এবং সমাজের নীতি মেনে চলে, এবং এরা সকলেই অল্প বিস্তর ভগবত ভক্ত। এরা আবার 4টি শ্রেণীতে বিভক্ত: আর্থ অর্থাৎ জিজ্ঞাসু এবং জ্ঞানী। এবার এরা ভিন্ন ভিন্ন কারণের দ্বারা অনুপ্রাণিত হয়ে ভগবানের শ্রীচরণে শরণাগত হয়। তাহলে দুষ্কৃতকারীদের, যারা ভগবানের নাম করে না, তাদেরকে ভগবান এখানে দুষ্কৃতচারী বলছেন। এই দুষ্কৃতচারীদের বিপরীত হচ্ছে এই আর্থ অর্থাৎ জিজ্ঞাসু এবং জ্ঞানী, এই 4 প্রকার ব্যক্তিরা স্বাস্থ্যবিধি মেনে ভগবানের ভজন করেন এবং ভগবানকে তারা ডাকেন, এবং তারা ভগবানের শ্রীচরণে আশ্রয় নেন। এরা শুদ্ধ ভগবদ্ভক্ত নয়, কারণ এরা ভক্তির বিনিময়ে কোনো না কোনো অভিলাষে পূর্তি কামনা করে। তাই বলে এরা কিন্তু শুদ্ধ ভগবদ্ভক্ত নয়, কিন্তু এরা বিভিন্ন রকমভাবে ভগবানের সেবা করে, অন্যরকমভাবে করে। যে সবসময় যে শুদ্ধ ভক্ত হয়ে যে ভগবত ভক্ত হতে হবে তার কোনো মানে নেই। ভগবানের সেবা অনেক রকমভাবে করা যায়, সেটা এরা হচ্ছে শুদ্ধ ভক্ত হয়ে গেছে। কিন্তু শুদ্ধ ভক্তি সব রকমের কামনা থেকে মুক্ত, তাতে জড়জাগতিক কোনো কিছু লাভ করার অভিলাষ থাকে না। জড়জাতি লাভের অভিলাষ বর্জন করে জ্ঞান, কর্ম, যোগ ইত্যাদি নৈমিত্তিক ধর্মের আচরণমুক্ত হয়ে সর্বতভাবে ভগবান শ্রীকৃষ্ণের দিব্য প্রেমমূর্তি সেবা করা হচ্ছে শুদ্ধ ভগবদ্ভক্তি। জড়জাতি লাভের অভিলাষ বর্জন করে হচ্ছে জ্ঞান, কর্ম, যোগ ইত্যাদি নৈমিত্তিক ধর্মের আচরণমুক্ত হয়ে সর্বতভাবে ভগবানের সেবা করা হচ্ছে ভগবদ্ভক্তি হচ্ছে। এই 4 শ্রেণীর সদাচারীরা যখন ভগবানের সেবা করে, তখন সাধু সঙ্গের প্রভাবে তারাও শুদ্ধ ভক্তে পরিণত হয়। তারপর হচ্ছে এই 4 শ্রেণীর প্রাণীরা কী বলছে, এই 4 শ্রেণীর মানুষ কী বলছে, যে সাধুসঙ্গের প্রভাবে শুদ্ধ ভক্তে পরিণত। দুষ্কৃতকারীদের পক্ষে ভগবদ্ভক্তি করা খুব কঠিন, কারণ তারা অত্যন্ত স্বার্থপর, ব্যভিচারী, পারমার্থিক উদ্দেশ্যহীন। কিন্তু দুষ্কৃতকারীরা কী বলছে, তারা ভগবদ্ভক্তি লাভ করতে কোনোদিনই পারে না। তারা স্বার্থপর, ব্যভিচারী, পারমার্থিক উদ্দেশ্যহীন। কিন্তু স্বভাবক্রমে তাদের কেউ যদি শুদ্ধ ভগবদ্ভক্তের সংস্পর্শে আছে, তাহলে তারা শুদ্ধ ভক্ত। তাদের মধ্যে আবার কেউ যদি স্বভাবক্রমে যদি শুদ্ধ ভগবদ্ভক্তির সংস্পর্শে আসে, তাহলে কী হবে, শুদ্ধ ভক্তে পরিণত হতে পারে। যারা সকামকর্মী, অর্থাৎ যারা কর্মের ফল ভোগ করার জন্য সর্বদাই নানা রকম কাজে ব্যস্ত, তারা নানা রকম দুঃখ দুর্দশা দ্বারা নিপীড়িত হয়ে আর্ত হয়ে ভগবানের শরণাগত হয়, এবং শুদ্ধ ভগবদ্ভক্তির সংস্পর্শে আসার ফলে ভগবদ্ভক্তে পরিণত। এবার কী বলছে, যারা সকামকর্মী, যারা কর্মের ফল ভোগ করার জন্য নানা রকম কাজে ব্যস্ত হয়ে দুঃখ কষ্ট ভোগ করে, তারা যদি বলছে ভগবানের শরণাগত হলে তারা ভগবদ্ভক্তে পরিণত হয়। নৈরাশ্যের ফলেও অনেক সাধু সঙ্গ করে, তার প্রভাবে ভগবানের কথা জানতে আগ্রহী হয়। অনেকে হতাশা হয়ে তখন ভগবানের সাধু সঙ্গে করার ফলে অনেকে কী বলছে, ভগবদ্ভক্তে পরিণত হয়, তারা আগ্রহী হয়। তেমনি আবার শূন্যগর্ভ দার্শনিকরা সমস্ত জাগতিক জ্ঞানের
নিরর্থকতা উপলব্ধি করতে পেরে ভগবত তত্ত্বজ্ঞান লাভ করার প্রয়াসী হয় এবং ভগবানের সেবা করতে শুরু করে। তার ফলে নির্বিশেষ ব্রহ্ম এবং ভগবানের আংশিক প্রকাশ পরমাত্মার স্তর অতিক্রম করে শুরু এবং শ্রীকৃষ্ণের কৃপায় ভক্তিলতা বীজ লাভ করে। মোটের ওপর এই সমস্ত অর্থাৎ জিজ্ঞাসু এবং জিজ্ঞাসী জ্ঞানী ব্যক্তিরা যখন উপলব্ধি করতে পারে যে পরমার্থ সাধন করার সঙ্গে জড়জাতীয় লাভ ক্ষতি কোনো সম্পর্ক নেই, তখন তারা শুদ্ধ ভক্তে পরিণত হয়। এই 4 রকম ব্যক্তিরা যখন মনে করে যে পরমার্থ সাধন করার জন্য লাভ ক্ষতি কোনো তারা দেখতে চায় না, যে আমি ভগবানকে ডাকবো বলে আমাকে লাভ কিংবা ক্ষতি হবে, এরকম ধরনের তারা চিন্তা যখন করে না, তখন তারা শুদ্ধ ভক্তে পরিণত হয়। এই পরম শুদ্ধ ভক্তি স্তরে উন্নতি না হওয়া পর্যন্ত ভগবত সেবায় নিয়োজিত ভক্ত সকাম কর্মের দ্বারা দূষিত হয়ে থাকে এবং জড়জাগতিক জ্ঞানের অন্বেষণ করতে থাকে। তাই শুদ্ধ ভগবদ্ভক্তি স্তরে উন্নতি হতে গেলে এই সমস্ত পদ্ধতি বন্ধকগুলি অতিক্রম করতে হয়। তাহলে কি বলছে, শুদ্ধ ভগবদ্ভক্তি অতিক্রম করতে গেলে কি বলছে, এই পরম শুদ্ধ ভক্তি স্থানে উন্নতি না হওয়া পর্যন্ত ভগবত সেবায় নিয়োজিত ভক্ত সকাম কর্মের দ্বারা দূষিত হয়ে থাকে এবং জড়জাগতিক জ্ঞানের অন্বেষণ করতে থাকে। যতক্ষণ না পর্যন্ত তার পরমার্থী সাধিত না হয়েছে, ততক্ষণ পর্যন্ত সে জ্ঞানের অন্বেষণ করবে, তবে সে ভগবত ভক্তি লাভ করতে পারবে। জয় শ্রীকৃষ্ণ, রাধা রাধা। আর আমার এই শ্লোকগুলি পড়া আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই যেন আপনার মতামত জানাবেন আর লিখবেন। রাধা রাধা, জয় শ্রীকৃষ্ণ। এখানে শেষ করছি।